হ্যালো ভিউয়ার্স, আজকে আমার মতো যারা একটু আরামপ্রিয়, একটু অলস, তাদের জন্য ঝটপট একটা নাস্তা করে দেখাবো। প্রিয় বন্ধু, আমি যখন ঢাকায় যাই বা কোথাও থেকে আসি, তখন বাইরের খাবারটা যদি অ্যাভয়েড করি, স্বাস্থ্যসম্মতভাবে করার চেষ্টা করি। সেটা কিন্তু কম সময় এবং ঝটপট এবং অল্প সময়ের মধ্যে। ঠিক তাদের জন্য আমি যা করি সেটা আমি শেয়ার করছি। এই যে সকালের ঝটপট ঘুম থেকে উঠে হুড্ডাপার না করে অনেক সময় খালা রুটি বানানো থাকে না, তখন আমি কী করি তাই দেখেন। একটু ময়দা গুলে নেই, গুলে নিয়ে পেঁয়াজ, তারপর টমেটো, দু এক সময় যদি গাজর থাকে ওটাও একটু দিয়ে দেওয়া যায়। এই যে একটু চাট মশলা, ধনিয়া পাতা, তারপর টমেটো, এগুলো কুচি করে এভাবে একটু নাড়ানাড়ি করে, আমরা যেহেতু দুজন খাবো, দুটো রুটি করব, যার কারণে আমি একটা ডিম দিয়েছি। বেশি করলে আপনারা বেশি দিয়ে ফেলবেন, যখন আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা এগুলো ইউজ করতে পারবেন। এভাবে আমরা কিন্তু একটু নাড়ানাড়ি করে হয়ে গেল তাড়াতাড়ি, 5 মিনিটে সব গোলাগুলি হয়ে গেল। তখন আমরা কিন্তু এইভাবে আমরা দুটো পরোটা বানিয়ে নিতে পারি। কম সময়ও লাগলো, কষ্টটাও একটু কম হলো এবং ঝটপট হয়ে গেল এবং গরম গরম খাওয়াও গেল। উনি তো খাবার বেলায় খুব খুঁতখুঁতে। সে বাসি খাবার খাবে না। সে এক তরকারি একবার খেলে আরেকবার খেতে চায় না। খুব ঝামেলা করে। তো কী করার? তো এদিকেও কুল রক্ষা করতে হবে, শ্যামলা রক্ষা করতে হবে, আমাকেও একটু আরামেও থাকতে হবে। ঠিক সেই জন্য কিন্তু আমি এই ধরনের কাজগুলো করে থাকি। ভিউয়ার্স দেখেন, আমি একটু ময়দা দিয়ে একটুখানি তেল ব্রাশ করে নেবেন। খুব বেশি দিলে এটা আবার এক হয়ে যাবে, ওটা ছড়াতে চাইবে না। তখন আমরা অল্প একটু তেল ব্রাশ করে এইভাবে একটু ময়দা যদি দিয়ে, তারপর এখানে আমি যে আগে থেকে করে রাখা যে মশলাটা করলাম, তো ওইটা এর মধ্যে দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু একটু পরোটের মতো শেপ নিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু আমরা পরে আবার একটু তেল দিয়ে কিন্তু একটু ভেজে নেবেন, তাহলে খেতে আরও মজা হবে, মচমচে হবে এবং খুব ভালোই লাগবে। তো আমি তো ভাবছিলাম, প্রথম যেদিন করলাম সেদিন ভাবছিলাম যে ও হয়তো বলবে যে এটা কীভাবে খাবো, ভাল লাগবে না। তো ও এত খুশি হয়েছে, বলল যে খুব মজা হয়েছে, এটা করতে পারো, মাঝে মাঝে করতে পারো। তো আমিও বেঁচে গেলাম। তা আমি এরকম কিন্তু করি। গত রাতে আমি এই যে ঢাকা থেকে এসেছিলাম, আসার পরে আমি কিন্তু এই কাজটাই করেছি। তো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বন্ধুরা, আমরা যারা একটু, বললাম না আগে, একটু আস্তে করে বলেছি, আমরা যারা একটু অলস আরামপ্রিয়, তারা কিন্তু এভাবে আমরা করে এইটা খেতে পারি। এটা রাতেও খাওয়া যাবে, আবার সকালবেলাও কিন্তু নাস্তার ঝামেলা থেকে একটু রেহাই পেতে আমরা এই কাজটি কিন্তু করতে পারি। বন্ধুরা, আমি মাঝে মধ্যে আমার ছোটোখাটো একটু কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা আমার সঙ্গে থাকবেন, আর আমার পেজগুলো একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন, চেষ্টা করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের পাশে থাকব, আপনারাও আমার পাশে থাকবেন আশা করছি। বন্ধুরা, আমরা এই যে এইভাবে কিউব করে কেটে নিয়ে, দেখতেও সুন্দর লাগলো, আবার খেতেও খারাপ না, কিন্তু আপনারা ঝটপট আজকেই করে খেয়ে দেখুন। অবশ্যই কিন্তু আমাকে প্রশংসা করবেন, কারণ এটা কিন্তু খেতে আসলেও ভীষণ মজা। আমি তো ভাবছিলাম ও কী বলবে, আমি তাকিয়ে আছি ওর দিকে, কিন্তু ও বলল যে না, অনেক মজা হয়েছে। তো আমার এটা খেতে ভালোই লাগছে, মাঝে মধ্যে করতে পারো, তাহলে আমি কিন্তু 100-তে 100 পেয়ে গিয়েছি। আপনারাও কিন্তু আমার মতো 100-তে 100 পেয়ে যাবেন। আপনারা এটা ঝটপট করে ফেলুন, আর আমাকে জানাবেন কিন্তু খাওয়ার পরে আসলেও কেমন লাগলো। আমার মতো আপনারাও কিন্তু খুশি হয়ে যাবেন অল্প সময়ে, এবং বেশ মজার একটা পরোটা করে এভাবে কিন্তু খেতে পারবেন। তাহলে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। অবশ্য আমার একটু ঘরে চাটনি ছিল, টমেটো চাটনি ছিল, আমি সেই চাটনি দিয়ে খেয়েছি, সেটা কিন্তু আরও মজা হয়েছে। তাহলে ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে আগামী ব্লগে। অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।